হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30। এই জাস্ট ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট নয়, টিফিন করে আপনাদের সাথে কথা বলছি। বেসিক্যালি আজকে সকালবেলায় বাইরে গেছিলাম একটু মিষ্টির দোকানে, মিষ্টি প্যাকেট কিনে আই ডিপার্টমেন্টে একটু মিষ্টি মুখ করিয়ে দেন ওই সকাল 10টার দিক করে গেছিলাম। আমার আস্তে আস্তে ওই 11টা হয়ে গেছিলো। অ্যান্ড দেন এসে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, বিকজ অফ কালকে নাইট ডিউটি ছিল। সো কি বলবো, বড্ড টায়ার্ড ছিলাম। তো ঘুমিয়ে লাঞ্চ করতে মাঝে উঠেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা, মানে এখন বিকালবেলা, সন্ধ্যাবেলা যাই বলে না, এখন তো পুরো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা উঠে আপনাদের সাথে জাস্ট কথা বলছি। তো আমাদের ব্লগটা আজকে সন্ধ্যাবেলায় হচ্ছে, বাট লস্যির দইটা কাটছি। লস্যি করতে হবে রেগুলার, তো এখন 1 কেজি নাকি এটা? হ্যাঁ, 1 কেজির প্যাকেট আছে। এখন তুমি দই খাচ্ছ, তাই তো? ডায়েটের মধ্যে থাকছো তো। পুজো এসে গেল না, পুজো খেতে হবে উল্টো পাল্টা, সেই জন্য ডায়েটটা করে নি। সকাল সকাল নতুন ম্যাগাজিন এসেছে, মাসিক পত্রিকা সুখী গৃহকোণ। এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে। বেসিক্যালি কালকে দিদা বাড়ি চলে যাচ্ছে, আর এটা হচ্ছে দিদার ব্যাগ, অলরেডি রেডি হয়ে গেছে। তো খুশি, সেই গামছাটাকে বের করে নিচে নামিয়ে চলে গেল। সবুজ গামছাটা, তোমার গামছাটা সব তরি তরকারি এখন গরম করবো। ওবেলা যা খাওয়া হয়ে রয়েছে, ওবেলায় কি করেছিলে বলে দাও। ওবেলা করেছিলাম ঢেঁড়স আলু ভাজা। আচ্ছা, আজকে একটা ভালো জিনিস করেছিলাম, কুমড়ো ডাঁটা মুসুর ডাল দিয়ে মাখা মাখা তরকারি করেছিলাম। আর মাছের ঝোল, ডায়েটের অন্তর্ভুক্ত থেকে, তাই তো? হ্যাঁ, ওইটা ডায়েটের করেছিলাম। আর আলু দিয়ে এদের আর মাছের ঝোল করেছি, আর করেছি কাজুর মাছের ঝোল। বেসিক্যালি কালকের বাঁধাকপি অল্প ছিল, যাই হোক ওগুলো খেয়ে এখন আমার তরকারি আছে। কালকে হচ্ছে মা দিদা করে বাজার গিয়েছিল। আমরা ভেবেছিলাম যেটা আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু সেটা তো পসিবল হলো না। তো দিদা বললো যা, আমি টাকা দিচ্ছি, যা বাজার থেকে ভালো মাছ এনে ঘরেই খাওয়া দাওয়া হবে। তো ওটাই হয়েছিল। মা কালকে দিদা কি কি মাছ এনেছিল বলে দাও। কালকে মা এনেছিল আর মাছ, ভেটকি মাছ, কাটাপোনা মাছ, পাবদা মাছ। বাবা, এই তো এই 4 ধরনের মাছ আনা হয়ে ফ্রিজের মধ্যে রয়েছে। আজকে আর মাছ করা হয়েছে। কাল আবার আমি মেদিনীপুর যাব, সব মাছ ফ্রিজে রয়ে গেল। কেননা ছেলে বলছে যে আমি বেড়ে খেতে পারবো না। আমি ভেবেছিলাম কাটাপোনা মাছের ঝোলটা করে যাব, আর এসে ছেলের ডিউটি আছে, সেই সময় বাজার, ও যদি ডিউটি যায় তাহলে ওই মাছটা আমি করতে পারবো, ভেটকি মাছটা। তা ছেলে বলছে যে আমি বেড়ে খেতে পারবো না, আমি অর্ডার দিয়ে দেবো, তো নালে বাইরে গিয়ে খেয়ে নেবো। তো এইসব কিছু করে ম্যানেজ করে নেবো, কাজগুলো ওরকম করে অ্যাডজাস্ট করিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। জাস্ট এডিটিং এর কাজ শেষ করে ভিডিওটা আপলোড করলাম, একটা কুকিং ব্লগ আপলোড করলাম। হাঁসের ডিমের আর মুরগির দেশি কি পোলট্রি, হ্যাঁ, হাঁসের ডিম আর মুরগির ডিম, ঠিক আছে। লাল ঝোল, কারি খুব সুন্দর সুন্দর হয়েছিল। সিরিয়াসলি আমি তো খেয়ে, মানে কি বলবো, খুব ভালো হয়েছিল। তো অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, মা করেছিল। তো বললাম যে এটা তাহলে একটা ভিডিও করে ছেড়ে দিই, যাতে আপনাদের সাথে শেয়ার করা যায়। তো সেটা ওই জন্য জাস্ট এই আপলোড করলাম, বিকজ অফ যেটা ব্যাপার হয়েছিল বললামই। তো ওই কারণের জন্য কোনোভাবেই মোবাইলে আমি এইসব এডিট বা ভিডিও কিছু করার মানে মতো ছিলাম না। তো বিকালবেলা উঠে জাস্ট এডিটটা করে শেয়ার করে ভিডিওটা আপনাদের সাথে। তো আমি এই একটা জায়গায় একটু সার্চ করছি ওষুধের জন্য। বেসিক্যালি এখানে আমার ওষুধ স্টোর করা থাকে। অ্যান্ড দিদার জন্য একটা ওষুধ বের করে দিচ্ছি, বাড়ি নিয়ে যাবে, ব্যথার মলম। তো কোথায় থাকে, এখানে আমার ব্যাগ ফ্যাগ ঢুকে এমন করে দিয়েছে, খোঁজা মুশকিল হয়ে যাচ্ছে। দাঁড়ান, এগুলো বের করতে হবে। এই মলমটা বিশাল খোঁজ নিয়ে সার্চিং করে খনন কার্য করে এইটা পেলাম, যেটা হচ্ছে মিউপিরোসিন অয়েন্টমেন্ট, যেটা এখনের জন্য কাজের নয়। বাট আবার আমাকে খুঁজতে হবে কি রয়েছে না রয়েছে। এতক্ষণ ধরে খুঁজে পেলাম না, তো ফ্যান অন করে সার্চ করতে পেয়ে গেলাম। অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যানালজেসিক জেল, ডিক্লোর্যান, ডিক্লোফেনাক জেল। বেসিক্যালি এই নাও, তোমার পেয়ে গেছি।
ব্যথার যেটা তুমি বলছিলে। এই হচ্ছে আমার অবস্থা, ঘেমে গেছি, কিছু কাজ করলেই ঘেমে যাই, মানে বিশাল, মানে আমার ঘাম দেওয়ার স্বভাব রয়েছে, অভ্যাস হয়ে গেছে, জানি না কি ব্যাপার না ব্যাপার, বাট যাই হোক ফ্যানের কাছে ওই জন্য বসে গেছি। এই ফ্যানটা আমাদের স্পিডটা খুবই ভালো দেয়, খুবই ভালো। তো এখানে একটু দাঁড়িয়ে থাকবো, হাওয়া খাবো, অ্যান্ড দেন দেখা যাবে। আজকে রান্না বান্না আজকে একটু আয়োজন করছে, আয়োজন মানে ইন দ্য সেন্স অফ মানে অনেকদিন আগেই কেনা হয়েছিল, মনে হয় দিদা আসার আগে কেনা হয়েছিল না মা? দিদা থাকাকালীনই কেনা হয়েছিল। ওই দেখাচ্ছি আপনাদের, এখানে রেখেছো তো মা? কোথায়? প্লিজ একটু করো, আমি ক্যামেরাটা হাতে নিয়ে আছি, প্লিজ। এই সোলার থালাগুলো কোনোদিন নিমন্ত্রণ একবার মানে কি বলবো, খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল তখন আনা হয়েছিল, এখন এখানে রেখে দেওয়া হয়েছে, বেঁচে গেছিল বলে। এই তো দেখে এই হচ্ছে আজকে স্পেশাল অ্যাট্রাকশন যেটা বলা যেতে পারে, নর্থ সুইট কর্ন ভেজ কাপ স্যুপ। এইটা 10টা। ও আরেকটা আছে না? আরেকটা কি আছে? ও আচ্ছা, আরেকটা নতুন অন্য আছে। ও বাবা, তাহলে আমাকে দুটো আলাদা আলাদা করতে হবে। তো এটা হচ্ছে হট অ্যান্ড শাওয়ার ভেজ, এইসব আছে, কাপ আর স্যুপ, 10 টাকা দুটো, 10 টাকা দিয়ে কিনেছিলাম। তো যেটা বেসিক্যালি আমি এরকম নর্থ স্যুপ কোনোদিন আমি বানাইনি। কোনোদিন বানানো হয়েছিল দিদাবাড়িতে একবার হয়েছিল, তখন আমি প্রেজেন্ট ছিলাম না বানানোর সময়, খেয়েছিলাম, সুন্দর হয়েছিল। তো আজকে আমি নিজে বানাবো। তো যেটা বলাই রয়েছে খুব ইজি পদ্ধতিতেই বানানোর কথা বলা থাকে এখানে। এমটি এন্টায়ার কন্টেন্টস অফ প্যাক ইনটু আ কাপ, কাপের মধ্যে পুরো এটা ঢেলে দাও, তারপর 150 মিলিলিটার হট ওয়াটার ঢালো এবং ভালো মতো ঘোরাও, অ্যান্ড ওয়েট ফর অনলি 1 মিনিট অ্যান্ড এনজয়। মানে বেসিক্যালি গরম জল করে দিয়ে দাও, মানে গ্যাসের মধ্যে এটা দিয়ে ফোটাতে হবে না, বুঝতে পারছো? ফোটানো জল, গরম ফুটন্ত জল গ্লাসের মধ্যে ঢেলে এইটা দিয়ে মিক্স করে ছেড়ে দাও, ব্যাস। এই হচ্ছে 1 মিনিটের জন্য ছেড়ে খাওয়া দাওয়া শুরু করো। ডু নট কুক অর বয়েল দ্য কন্টেন্টস অফ দি প্যাক। এটা কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে, এই যে খাবারটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জলে দিয়ে ফোটানো যাবে না, ফোটালেই কিন্তু গেল, শেষ। দিদা লুডোটা সাজাও। কি জানো মা এখানে রুটি করছে, আর তুমি কি খাবে এটা? না আমি খাবো না, আমার খাবো বাবা লস্যি। মিলিলিটার বলেছে, মানে 150 মিলিলিটার নিতে হবে। আমি সেই হেতু এই যে বোতলের মধ্যে 180 ml আছে, এর মধ্যে কিছুটা রেখে বাকিটা আমি ফোটাবো। দেখুন এখানে যেটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে না, চেষ্টা করবেন ওটাই ফলো করা, তাহলে কিন্তু। আর অবশ্যই যখন ফার্স্ট টাইম ইউজ করবেন তো ওটাই ফলো করার চেষ্টা করবেন, নিজের মাথা খাটিয়ে চেষ্টা করতে পারেন। এবার তারপর জানি না কি হবে। কিছু নয়, রান্না জানলে সে ঠিকভাবে ম্যানেজও করা হয়ে যায়। ধর প্যাকেটের মধ্যে রয়েছে, একটু গরম জল দিয়ে আবার সেটাকে গুলিয়ে দিয়ে দিলে, তাহলে সেপও হলো, বাড়লো। এই 150 মিলিলিটার, আগে 150 মিলিলিটার নিলাম, এবার এই ঢেলে দিলাম। একটু বড় বাটি নিলে হতো না? বেশি ভালো লাগতো, হয়ে গেল ঢালা, ঠিক আছে। এইটুকু রয়েছে দেখতে পাচ্ছেন, বাট আই থিঙ্ক জল ফুটছে। এগুলো আমাদের সময় ছিল না। সমান সমান ভাবে ঢালবেন। দেখতে পাচ্ছেন কর্নগুলো ছাড়িয়ে দিয়েছে, তো সেটা এটা বেশি হয়েছে, ওটা বেশি। এটা এখন 1 মিনিট রাখা হবে, 1 মিনিট রাখতে হবে, নাড়তে হবে। তো হ্যাঁ দাও দাও, আরেকটা চামচ দাও। ওই চামচটা দিয়ে হই। একবার জাস্ট দেখুন, এদিক থেকে জল পড়ছে, ওদিক থেকে জল পড়ছে, হ্যাঁ চশমার ভিতর দিয়ে জল পড়ে আছে, মানে আর কিছুক্ষণ দাঁড়ালে ওখানে আরেকটা স্যুপ আমার তৈরি হয়ে যেত আমার ঘাম দিয়ে। যাই হোক, ওখানে আমি রেখে দিয়েছি, 1 মিনিটের জন্য রাখলাম, প্রায় হয়ে গেছে 1 মিনিট। এবার গিয়ে আপনাদের সাথে কথা বলে এবার গিয়ে এখানে এনে খাওয়া দাওয়া করবো ফ্যানের নিচে অবভিয়াসলি। আর যেটা ব্যাপার হচ্ছে, ভালো জিনিসটা ভালো অবভিয়াসলি, যেটা দেখে মনে হলো, এবং খুবই সহজে বানানো গেল। এবার টেস্ট করলে বোঝা যাবে কেমন সেটা না, সেটাই হচ্ছে।
তো এটা হচ্ছে 1 মিনিট পরের দশা। দেখতে পাচ্ছেন একটা ঠিক গ্রেভি টাইপ, মানে ঠিক একটা টাইপ এসেছে। তো এটা এবার আমি টেস্ট করে দেখব। স্যুপ তো খাওয়া দাওয়া হয়, ঠিক আছে, মানে আমি অত বেশি খাই না, জাস্ট হয়তো এটা সেকেন্ড টাইম হবে বা থার্ড টাইম হবে, ঠিক আছে, কিন্তু আপনারা তো প্রায়শই খান বা বাইরে খেয়েছেন, কিন্তু এটা আমার ঘরে ফার্স্ট টাইম বানানো হলো। তো এটা অবভিয়াসলি একটু স্পেশাল, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা আমি খাবো, দেখি। এটা হচ্ছে কর্নেট, যেটা দেখলেন, এই যে কর্নেট যেটা দেখতে পাচ্ছেন, ওইটা আমি খাচ্ছি। তো ভালো। আমি জেনারেলি তো বললাম না, স্যুপ আমি খাই না, থার্ড টাইম সেকেন্ড টাইম হবে, তো ভালো। টমেটোটা দেখি, ভালো, এটাও ভালো। আমি ভেবেছিলাম টমেটো এটা মিষ্টি হবে, কিন্তু এটা মিষ্টি নয়, নোনতাই, দুটোই নোনতাটাই, ঠিক আছে। স্যুপ খাওয়া বলে ভালো, শুনেছি ভালো এটা। তো এটা আমি আজকে ট্রাই করলাম, ভালো। মানে একটা স্যুপ একজনের 10 টাকা একজনের। তা আজকে স্যুপের এক্সপেরিমেন্ট করা হলো, খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, মানে আমি তো বেশি খেতেই পারলাম না। মানে ছেলে খেতে পারলো না, আমার মাও মুখ ছিটকালো, মানে শেষে আমাকে খেয়ে শেষ করতে হলো। আর হ্যাঁ আমাকে খেয়ে শেষ করতে হলো। যাই হোক, মোটামুটি খুব যে ভালো তা আমাদের পক্ষে মানালো না খেয়ে। হ্যাঁ, মানে হলো। আর হলো, এবারে কালকে তো চলে যাব, সেই জন্য আবার একটা দান লুডো খেলে এবারে গুছাগুছি করেছি, আরো করতে হবে, মানে লুডো খেলে আর কিছু আরো বাকি আছে, অলরেডি তো ভরে গেছে। আরে গামছা নেবো, তারপর কয়েকটা কসমেটিক নেবো, তারপর তো হবে, বুঝিস না কেন। আচ্ছা, এবারে কাজু কালকে জব্দ হয়ে যাবে। দিদার সঙ্গে সকালে একটা টাইম টিফিনও, দিদা চা বিস্কুট খাবে, সেই বিস্কুটটি ওর চাই, সেটি বন্ধ হয়ে গেল। মানে কালকে কাজুর খুব কষ্ট হবে, এটা বুঝতে পারছি। হ্যাঁ, আর যদি আপনাদের আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এইটুকুনি চাই। আর যদি না সাবস্ক্রাইব করা হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, এইটুকুনি চাই। টাটা।